সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আফসারউদ্দিন, সিনিয়র বিজ্ঞান শিক্ষক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাসটা মূলত ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের পাটিগণিত অংশের অনুসরণী 1.6 থেকে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, তোমরা সবাই মনোযোগী হয়েছো। তাহলে আমরা এখন শুরু করি। এবার দেখো, 1.6 বিভিন্ন অঙ্ক আমরা ইতিমধ্যে করে ফেলেছি। তার মধ্যে একটা সৃজনশীল তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। গণিতটা দেখো, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার। এখন কতে দেখো, 0.15 এবং 0.65 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। এটা ক। খ হলো সম্পূর্ণ বাঁশটির মূল্য। 200 টাকা হলে বাঁশের কাদায় ও পানিতে থাকা অংশের মূল্য কত, অর্থাৎ যে অংশটুকু কাদা এবং পানিতে আছে সেটির বা সেই অংশটুকুর মূল্য কত আমাদেরকে বের করতে হবে। গ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবার আসি আমরা সমস্যাটা সমাধান করতে যাই। দেখো, একটা চিত্র দিয়ে আমি উদ্দীপকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। একটি বাঁশের 0.1 কাদায় ও 0.6 পানিতে আছে। পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার। দেখো, একটা বাঁশ, একদম একটা বাঁশের চিত্র। দেখো, এই অংশটুকু 0.15 কাদায়, এই কাদা হলো এতটুকু। তারপর 0.65 অংশ এটা, এই নীল অংশটা এটা হলো পানিতে। বাকি অংশটুকু যেটা ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে সেটা পানির উপরে আছে এবং সেটির দৈর্ঘ্য কত? 4 মিটার। এটির দৈর্ঘ্য কত? 4 মিটার। এবার কয়ের উত্তরটা দেখো, আমাদের কি বলেছে কি 0.15 এবং 0.65 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তাহলে দেখো, 0.15 সমান কি হলো, 0.15 কে 100 দিয়ে গুণ করেছি, আবার 100 দিয়ে কি ভাগ করেছি, কারণ দশমিকের জন্য একটা 1, দশমিক পরে যত ঘর থাকবে ততটা শূন্য। তাহলে উপরে যদি আমি 0.15 কে 100 দিয়ে গুণ করি, আমার গুণফল হবে 15, নিচে 100। আবার এই যে লব এবং হরকে দুটাকে যদি আমি একই রকম সংখ্যা 5 দিয়ে ভাগ করি, 15 কে 5 দিয়ে ভাগ করলে 3, আর 15 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 20। তাহলে পাইলাম কত? 20/3। এতক্ষণ আমার ছিল দশমিক ভগ্নাংশ, সেটাকে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার পরে কি পাইলাম? 20/3। এরপর দেখো 0.65, এটাকে আবার সাধারণ ভগ্নাংশে পরিণত করার জন্য একই রকম আগের মতো পূর্বে যেরকম করেছি এরকম 0.65 গুণ 100 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কি হয়, 100 দিয়ে যদি 0.65 কে গুণ করি, গুণফল হবে 65, নিচে 100। উপরে নিচে একই রকম সংখ্যা, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে 5 দ্বারা 65 হয়, আর একে 5 20 100। তাহলে আমরা দেখো, আগে আমাদের ছিল দশমিক ভগ্নাংশ দুটাই, পরবর্তী আমরা এটা কি করেছি, দুটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করেছি। সেই হিসাবে 0.15 অংশ সমান 20/3 পাইলাম এবং 0.65 অংশ থেকে 20/13 পাইলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার খ সম্পূর্ণ বাঁশটির মূল্য 200 টাকা হলে বাঁশের কাদায় ও পানিতে থাকা মোট অংশের মূল্য কত। তাহলে দেখো, বাঁশের 0.15 অংশ কাদায় এবং 0.65 অংশ পানিতে আছে। হ্যাঁ, কাদায়ও আছে, পানিতে আছে। তাহলে কাদা এবং পানিতে মোট কত আছে? দুটাই যোগ করেছি, ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের বাইরে অংশ, এই দুটা যোগ করলে আমরা পাই কত? 0.80 অংশ। এটাকে যদি আবার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে আমরা কি দশমিকের জন্য একটা 1, দ্বিগুণের জন্য দুটো 0, তাহলে 100/80। দুইটাকে লব এবং হরকে যদি একই রকম সংখ্যা 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করলে এটা হবে কি 4, এটা হবে কি 5 কুড়িয়ে 100। তাহলে 5/4 অংশ পাইলাম। তাহলে এখন কি লিখবো? সম্পূর্ণ বাঁশের মূল্য আমাদের দেওয়াই আছে উদ্দীপকে 200 টাকা। তাহলে কাদায় ও পানিতে থাকা মোট অংশের মূল্য কত, অর্থাৎ যে অংশটুকু কাদায় এবং পানিতে আছে সেটির মূল্য হলো 200 টাকা। এর মানে গুণ চিহ্ন, এর মানে এখানে গুণের কাজ হবে। 5/4 ব্র্যাকেট, এখানে টাকা দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা হবে না। তাহলে 5 দিয়ে এই যেহেতু এর আছে 20, মানে সরি 200, এটা উপরের সংখ্যা। 5 দিয়ে 200 কে আমি কাটাকাটি করি বা ভাগ করি, এখানে কি আসবে? 40 আসবে, 40। হ্যাঁ, কাটাকাটি না দেখালেও চলে।
অর্থাৎ 20 দিয়ে যখন আমি 200 কে ভাগ করব 40 হবে, 40 দিয়ে 4 কে গুণ করলে 160 টাকা। তার মানে বাঁশের যে অংশটুকু কাদা এবং পানিতে আছে সেটির মূল্য হলো কত টাকা? 160 টাকা। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। এবার গ, গতে কি? সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের উদ্দীপকে লেখা আছে যেটি পানির উপরে আছে সেটির দৈর্ঘ্য কত? 4 মিটার। তাহলে টোটাল বাঁশটি, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা খ হতে প্রাপ্ত বাঁশটির কাদায় ও পানিতে মোট আছে কত? 5/4 অংশ। 5/4 ধরে বাঁশটির সম্পূর্ণ অংশ 1, সম্পূর্ণ অংশ যদি 1 হয়, সুতরাং বাঁশের পানির উপরের অংশ কত? 1 থেকে 5/4 বিয়োগ। 1 থেকে যদি 5/4 বিয়োগ করি, সিম্পল সরল অঙ্ক, তাহলে 5 এগাল লসাগু নিলাম, তাহলে 5 থেকে 5, এখানে 1 এটা উপরের সংখ্যা, 5 থেকে 5 বিয়োগ, আবার 5 দিয়ে 5 কে ভাগ করলে হয় 1, 4 একে 4, 5 থেকে 4 গেলে কত? 1, 5/1 অংশ। তার মানে বাঁশের পানির উপরের অংশ কত? পানির উপরে আছে যে অংশটুকু, সেটির পরিমাণ হলো 5/1 অংশ। এখন এই 5/1 অংশ সমান আমাদের উদ্দীপকে দেওয়া আছে 4 মিটার। দেখো প্রশ্ন মতে আমাদের প্রশ্ন দেওয়া ছিল কি, যে অংশটুকু পানির উপরে আছে অর্থাৎ 5/1 অংশ সমান 4 মিটার। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ সমান, এদিকে আর গুণ করা যায়, এ আর 1 এটা উপরের, 4 এটা কি উপরের, নিচে একটা মনে 1 আছে, 1 একে 1 আর গুণ বা বজ্র গুণন বলে এটাকে। 1 একে 1 সমান 5 গুণ 4, 5 এবং 4 গুণ 1 এবং 1 গুণ, তাহলে 4 5 20 মিটার। তার মানে 1 মানে কি? পুরো বাঁশ, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হলো আমরা কত? 20 মিটার পাইলাম। তাহলে আমাদের অঙ্কে কি বের করতে বলছে? সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 20 মিটার। আর তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এতক্ষণ আমি যে সৃজনশীল অঙ্কটা তোমাদেরকে সমাধান করেছি, ঠিক একই রকম একই আদলে আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এটা চেষ্টা করবে। প্রশ্নটা দেখো, একটি বাঁশে 0.1% কাদায় এবং 0.6% পানিতে আছে, পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার। উদ্দীপকটা কিন্তু একই রকম, কিন্তু এখানে প্রশ্নগুলো একটু ভিন্ন ভিন্ন আছে। পানির উপরে বাঁশটির কত অংশ আছে? খ, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ, বাঁশটির কাদার চেয়ে পানিতে কত মিটার বেশি আছে? একটু ব্যতিক্রম আছে। যাক, এটা তোমরা বাসায় ভালো করে করবে। কোনো সমস্যা হলে আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে গিয়ে অথবা ফেসবুকের মাধ্যমে জানাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা এই অঙ্কটা করে আমাকে কি কমেন্টের মাধ্যমে জানাবে। সমস্যা হলে এটা বলবা, বারবার তোমাদের সাথে আমার যোগাযোগ আছে। হ্যাঁ, তাহলে আগামীতে আমি আরো তোমাদের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন সুন্দর সুন্দর ক্লাস তোমাদের উদ্দেশ্যে আনবো। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এই জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্য মেনে চলবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।